কিরে সৈকত তুই হ্যাঁ আপু, আমি কিছু বলবি? না, ওই আর কি একটু ওয়াশরুমে যাওয়ার ছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া যা। না থাক, পরে যাই। এখন ভালো লাগছে, চলো একটু বসি, তোমার সাথে একটু কথা বলি। কথা বলবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বল কি হয়েছে তোর? মন খারাপ নাকি? এরকম লাগতেছে কেন তোর? হ্যাঁ ঠিকই ধরেছ, আমার মনটা না আজকে খুবই খারাপ। কেন ভাই কি হয়েছে? মন খারাপ কেন? শরীর ঠিক আছে? শরীর টরীর সবই ঠিক আছে। তাহলে কি হয়েছে? হ্যাঁ শরীর তো ঠিক আছে, কি হয়েছে ভাই? যেটা হয়েছে সেটা তোমাকে বলে লাভ নেই, সেটা সমাধান তুমি কখনোই দিতে পারবে না। কি বলে? আচ্ছা তোর জন্য আমি এই পর্যন্ত কি না করছি বল, যে আমি আমার বোনের কাছে এই জিনিসটা চাই আমি পাইনি? হয়েছে কখনো এরকম? না তা অবশ্য ঠিক, আমি তোমার থেকে যখন যা চেয়েছি তুমি তাই দিয়েছো। তাহলে বল কি হয়েছে? আসলে আপু সত্যি কথা বলতে না, আমি একটা মেয়েকে না ভালোবাসতাম, ও না আমাকে ছেড়ে চলে গেছে। এই কথা? আরে একটা গেছে তাতে কি? আমার বাইরের জন্য আরো কত সুন্দর সুন্দর মেয়ে খাড়া, আরো 10টা মেয়ে আসবে। হ্যাঁ সে তো আসবেই, কিন্তু আমি যে জিনিসটা চাই সেটা কি আর সব মেয়ে দিবে? আচ্ছা তুই কি জিনিস চাস শুনি? তুমি তো আসলে এখনো বোঝোই না। হ্যাঁ, আমি যে দিন দিন যে বড় হচ্ছি সেটা দিয়ে তোমার কোনো খেয়াল আছে? আমার ভাই দেখা যায় অনেক বড় হয়ে গেছে, আর তাছাড়া পেকেও গেছে, এখন আর সে ছোট্ট নাই। বুঝতে যেহেতু পেরেছো তাহলে আর এত প্রশ্ন করছো কেন? এখন বলো, তুমি এটা সমস্যার সমাধান করতে পারবে? উম, সমাধান করা যাবে। সমাধান করা যাবে মানে? তুমি কি আমাকে নতুন কোনো মেয়ে এনে দিবে? তার বদ্ধ কোথাকার। তাহলে আমি থাকতে আবার নতুন মেয়ে কেন আসবে? তুমি মানে? হ্যাঁ তুমি আমি। তো আমার বোন লাগো, তাহলে তোমার সাথে ইয়ে মানে বুঝলাম না। আমি তোর বোন হতে পারি, কিন্তু আমি কি তোর আপন বোন? না তা অবশ্য ঠিক, তুমি আমার আপন বোন না, তুমি আমার খালাতো বোন। হুম, তো তাছাড়া সমস্যা কি? খালাতো ভাইয়ের সাথে খালাতো বোন হইতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ সেটা তো স্বাভাবিক, তুমি যদি সেটাতে রাজি থাকো তাহলে। আর রাজি না থাকলে কি এটা স্বাভাবিক হবে? দেখ আজ পর্যন্ত কি আমি তোর কোনো ইচ্ছা বেফলে হইতে দিচ্ছি বল? না, তুমি তো আমার সব ইচ্ছাই পূরণ করেছো, তা তো আমি জানি। তা আমি তোর জন্য সব কিছু করতে রাজি আছি। তাহলে এটাও কি আমাকে দিবে? 100%, কেন না? তাহলে দেরি কেন? আমার তো হচ্ছে না। তাই? হ্যাঁ। তাহলে এখন বল যে তোর এখন মন খারাপ নেই। হ্যাঁ, তুমি যদি এটা আমাকে সত্যি সত্যি দিয়ে দাও তাহলে আমার মন ভালো হয়ে যাবে, শুধু এইটা নেওয়ার অপেক্ষায় আছে। তাই? হুম। তাহলে এখন থেকে তোর অন্য কোনো মেয়ের কাছে যাইতে হবে না, কোনো মেয়েকে ভালোবেসে কষ্ট পেতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। ওকে। তাহলে কিন্তু এখন থেকে প্রতিদিন তুমি আমাকে এটা দিয়ে খুশি করবা। শুধু প্রতিদিন না, তোর যখনই মনে চাবে তুই তখনই আমার কাছে আসবি, তাছাড়া কেউ কিছু বুঝতে পারবে না, কারণ আমি তো তোর বোন। হ্যাঁ, তাহলে দেরি কেন, চলো না। ঠিক আছে। আসো। আপু, হুম, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হুম। আমারও না আজকে খুবই ভালো লাগতেছে। আমি এতদিন এত মেয়ের কাছে গিয়েছি, কিন্তু এরকম সুখ আমি কারোর কাছে পাইনি। এই তাহলে- প্রথম তোমার কাছে এরকম একটা সুখ পাচ্ছি। বল তাহলে কি আজকের পর থেকে কোনো মেয়ের কাছে তোর যাইতে হবে? না না, কখনোই না। তুমি আমাকে যে সুখটা দিয়েছো সেই সুখ পাওয়ার পর কি আর অন্য কারোর কাছে যেতে ইচ্ছে করে? ইচ্ছে করছে তো সারাক্ষণ এখন তোমার সাথেই লেগে থাকি। যাক, তাহলে তো ভালোই, তুইও বাড়িতে রইলি আর আমিও বাড়িতে রইলাম। এখন তোরও দূরে কোথাও যাইতে হবে না, আর আমারও দূরে কোথাও যাইতে হবে না। হ্যাঁ, তাহলে বল এখন তোর মন কতটুকু হ্যাপি হইল? কতটুক মানে? পুরো মনই ভালো হয়ে গিয়েছে, মনে এখন আর কোনো কষ্ট নেই। তাহলে বল, আজ পর্যন্ত তোকে আমি এমন কোনো কাজ আমি নিজে করতে দিই না যে তুই কষ্ট পাবি, বা তোরও আমি করতে দিই না যে তোর মনে কোনো আঘাত লাগবে। তোর জন্য আমি সব সময় সব কিছু করতে রাজি আছি। হ্যাঁ, সেটা তো আজকে তুমি প্রমাণই করে দিলে।
আসলে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তোমার সাথেও আমার এটা হবে কোনোদিন। আমি তোর জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে রাজি আছি। সত্যি?